الله تعالى باب من قال الأضحى يوم النحر. قال حدثنا محمد بن سلام قال حدثنا عبد الوهاب قال حدثنا أيوب عن محمد عن ابن أبي بكرة عن أبي بكرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة ذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أي شهر هذا قلنا الله ورسوله أعلم فسكت حتى ظننا أنه سيسميه بغير اسمه قال أليس ذا الحجة قلنا بلى الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 24শে রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 16ই সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কোরবানি পর্ব। এই পর্বের পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 5। বিষয়বস্তু বলছেন বাবু মান কালা আল আযহা ইয়ামুন নাহর। এই অধ্যায় হচ্ছে এমন কিছু ওলামা পণ্ডিত সম্পর্কে যারা বলেছেন যে কোরবানি শুধু একদিন, ইয়ামুন নাহর মানে কোরবানির দিন, কোরবানি হবে শুধু কোরবানির দিন, তারপরের দিনগুলিতে কোরবানি চলবে না। এমনও কিছু কিছু আলেম ছিলেন তাবেঈনদের জামানায় যারা বলছে কোরবানি শুধু একদিন। আপনাদেরকে অবাক লাগছে তাই না? তাহলে মাসলায় ইখতিলাফ রয়েছে। গতকালকে বলেছি মাসলা যতগুলি আছে শরীয়তে সবগুলি 2 ভাগে বিভক্ত। কিছু হচ্ছে মুজমা আলাই বা মুত্তাফাক আলাই, সর্বসম্মতিক্রমে কোনো ইখতিলাফ নেই। ইসলামের মৌলিক যেসব মাসলা মাসাইল সেগুলিতে কোনো ইখতিলাফ নেই। 5 ওয়াক্ত সালাত ফরজ, যাকাত ফরজ, রমজান মাসের সিয়াম রোজা ফরজ, হজ ফরজ জীবনে একবার। কোন ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নেই। ইসলামের স্তম্ভ 5টি, ইমানের স্তম্ভ হচ্ছে 6টি। কোন ইখতিলাফ আছে? ইখতিলাফ নেই। কিন্তু বহু মাসাইল রয়েছে যে মাসাইলগুলি হচ্ছে মুখতালাফি, মানে তাতে ভিন্ন ভিন্ন মত রয়েছে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে, অথবা অনেকের কাছে দলিল পৌঁছেনি। ওরা বিজ্ঞ আলেম একসময় ইমাম ছিল কিন্তু তাদের কাছে হাদিস পৌঁছেনি, অথবা হাদিসটা সহি সূত্রে পৌঁছেনি। হাদিস পৌঁছেছে কিন্তু সহি সূত্রে পৌঁছেনি, তখন তারা বিশ্বাস করতে পারেননি। অথবা হাদিস সম্পর্কে দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়েছে। বুঝার দৃষ্টিভঙ্গির পার্থক্য। একটা জিনিস কয়েকজন দেখছেন, একজন এক এক রকম মন্তব্য করছেন না, এটাকে বলে দৃষ্টিভঙ্গির পার্থক্য। মানে আপনি এক চোখ দিয়ে দেখছেন, আমি আর এক চোখ দিয়ে দেখছি। আপনি হালকা হালকা দেখছেন, আমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি। তাই জন্য দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে মানুষের একজন ব্যক্তি অথবা একটি বিষয় সম্পর্কে ভিন্ন ভিন্ন মত হইতে পারে। এই জন্য আপনি কাউকে ভালোবাসেন তো তার সব কথাই ভালোই লাগে, তাই না? আর কাউকে কালোবাসেন যখন, মানে পছন্দ লাগে না, দেখতেই পারেন না, ও যতই ভালো কথা বলুক, যতই ভালো কাজ করুক, আপনি তার চলন সবসময় বাঁকাই দেখবেন। ও যদি লম্বা করে নামাজ পড়ে তবুও দোষ, আর নামাজ পড়ে যদি সুন্নত না পড়ে বেরিয়ে চলে আসে বাড়িতে সুন্নত পড়ে তবুও দোষ। বুঝতে পেরেছেন? কিন্তু আরেকজন লোক যাকে আপনি ভালোবাসেন লম্বা নামাজ পড়ে বলে বড়ই পরহেজগার লোক, বড়ই আল্লাহওয়ালা লোক, দেখেন না কত লম্বা সিজদা করছে। যদি মসজিদ থেকে জিকির টিকির করে চলে আসে, মসজিদে কোনোদিন সুন্নত পড়তে দেখেন না কত সুন্নতের পাবন। যেহেতু বাড়িতে সুন্নত পড়লে নাকি বেশি, সেজন্য উনি বাড়িতে সুন্নত পড়েন। আর আরবদেরকে দেখতে পারেন আমাদের বাঙালি জাতি অধিকাংশ, এই জন্য কি সবসময় নেগেটিভ কথা। এই আরবরা নামাজই পড়েন না, জীবনে সুন্নত পড়েন না। আপনি দায়িত্ব নিয়েছেন কে সুন্নত পড়ছে না পড়ছে, বাড়ির খোঁজখবর রাখেন। বুঝতে পারছেন না?
এটাকে বলা হয় দৃষ্টিভঙ্গির পার্থক্য। আপনি কোন নজরে দেখছেন, আপনি ভালো নজরে দেখছেন না আপনি বাঁকা নজরে দেখছেন, বুঝতে পেরেছেন না? যার ফলে অনেক সময় দলিল থাকলেও দলিলটাকে অন্যভাবে বুঝেছেন, অন্যভাবে নিয়েছেন। ইখতিলাফগুলি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। এরকম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি খুব সুন্দর কিতাব রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, অনেক আগে অনুবাদ হয়েছে, রাফুল মালাম আন আইম্মাতিল আলাম। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা যে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, তারা কি হাদিস অস্বীকারী ছিলেন? কেন সহি সহি হাদিসের বিপরীত তাদের ফতোয়া চলে গেছে? অনেক ইমামের সহি হাদিস, রফে দেন সহি হাদিস, জি, বুকের উপর হাত বাঁধা সহি হাদিস, আমিন জোরে বলা সহি হাদিস, তারপরে হানাফি মযহাবী কেন নেই? হাদিস অস্বীকার করেছেন না, মেলাগুলো কারণ আছে। হাদিস অস্বীকার করা ছাড়াও জরুরি নয় যে হাদিস অস্বীকার করলেই শুধু আমল করেনি, হাদিসটি সহি সূত্রে পৌঁছেনি তাদের কাছে, অথবা হাদিস পৌঁছেইনি, হাদিসের চর্চা কম ছিল এরাকে অন্য অঞ্চলের তুলনায়, অথবা তিনি হাদিসটি অন্যরকমভাবে বুঝেছেন। ওনার কাছে হাদিস পৌঁছেছে ইবনে মাসউদের, যাতে কোনো একবার হয়তো ইবনে মাসউদ দেখেছেন যে একবার শুদ্ধ রফেদান করেছেন, ওইটাই পৌঁছেছে, ওইটাই বলে দিয়েছেন, ফতোয়া দিয়েছেন ইত্যাদি। তো যাই হোক, বলছিলাম যে অনেক মাসাইল আছে যাতে কি রয়েছে, একাধিক মত রয়েছে। তার মানে এই নয় যে তারা ইচ্ছে করে আপোষে দ্বন্দ্ব করেছে, সবাই চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করলেই যে গন্তব্যস্থানে পৌঁছবে না। সৌদি আরবে সবাই রিয়াল ইনকামের জন্য চেষ্টা করে এসেছেন, কিন্তু অনেকেই ধাক্কা খেয়ে দেশে চলে গেছেন। অনেকেই এসেছিলেন ক্লিনার হয়ে, আজকাল ইনভেস্টর হয়ে আছে। আমি এরকম লোককে চিনি, অনেকেই আছে। একটা ছেলে টি বয় ছিল, মাত্র 500-600 টাকা বেতনে, কিন্তু তাকে খুব ভালোবাসত অফিসের লোকেরা। এই টি বয় থেকে আস্তে আস্তে ওকে কম্পিউটার বসার সুযোগ দিল। এক সময় সে প্লেনের টিকিট করা শুরু করল, ভালো বেতন হয়ে গেল। আমাদের ইসলামী সেন্টারে অনেকে ক্লিন করতে এসছে, তারপরে উপরে উঠেছে, এসছে ক্লিন করতে। কেউ ড্রাইভার হয়ে গেছে, কেউ আর কিছু হয়ে গেছে, টেকনিশিয়ান হয়েছে, আর কিছু হয়েছে, সব ক্লিন করতে এসছে। কত 500-700 টাকা বেতনে, তখন ক্লিনারদের বেতন 500-700 টাকাই ছিল। জি, তো কথা হচ্ছে যে কি বলতে গিয়ে এই কথা চলে গেলাম। মানে তারপরে না পৌঁছিতে পারলেন। যাই হোক, ফিরে আসি এখন দিকে। তো এই মাসলাই কোরবানি শুধু একদিন চলবে না 3 দিন চলবে না 4 দিন চলবে, এছাড়াও মেলাগুলো মত আছে, কিন্তু সেগুলি অপ্রসিদ্ধ এবং সেগুলি হচ্ছে বিরল দুর্বল মত, পরিত্যক্ত মত। কিন্তু প্রসিদ্ধ এই 3টি মত শুনে রাখেন। এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন কুরবানি শুধু একদিন, তাদেরও দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি করেছেন। কোন দিন? 3 দিন না 4 দিনে? একদিনেই, ওই 10 তারিখে, 10 জিলহজে। বলছে যদি তারপরে কোরবানি চলতো তাহলে 100টি কেন এত কষ্ট করে নিজে 63টা বা 64টা, তারপরে 36টে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একই দিনে করার কি প্রয়োজন ছিল? তিনি একদিনই করেছেন, তার মানে একদিনে। এই মতটি প্রখ্যাত তাবেঈ ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, মশহুর ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহর মত এটি যে কোরবানি শুধু একদিন, 2 দিনও চলবে না, 3 দিনও চলবে না, 4 দিনও চলবে। দ্বিতীয় প্রসিদ্ধ মত যেটি, এটা তো অপ্রসিদ্ধ মত যে শুধু একদিন, এটা যে এই জন্য শোনেননি আপনারা। কিন্তু আপনারা যে মতটি জানেন কয়দিন? 3 দিন, তাই না? এই জন্য বললাম যে এটা প্রসিদ্ধ মত আপনাদের কাছে, কারণ হানফি মযহাবে 3 দিন। কথা বোঝা গেছে? কোরবানির দিন আর তারপরে শুধু 2 দিন, 11, 12, 13 তারিখ চলবে না ওদের কাছে। এরকম মালিকীদের মত রয়েছে, কিছু হাম্বলীদেরও মত রয়েছে এরকম। এক মযহাবে আবার ভিন্ন ভিন্ন মত রয়েছে। যেমন আবু ইউসুফ আর মোহাম্মদ দুজনে কিন্তু আবু হানিফার ছাত্র, কিন্তু হাজার হাজার মাসাইলে ওস্তাদের বিপরীত ফতোয়া দিয়েছেন। তারাও তো হানাফি, মানে আবু হানিফার ছাত্র হিসাবে হানাফি। তো
তো কোনো মাসলায় আবু হানিফার উক্তি থেকে বেরিয়ে গেলে যদি হানফি মজহাব থেকে বেরিয়ে যায়, তো আবু ইউসুফ বেরিয়ে গেছে, আরে মোহাম্মদ বেরিয়ে গেছে। এটা ওই মজহাবিদের জন্য বলছি যে আপনি সহিহ হাদিসের উপর আমল করলে আপনি আবু হানিফার সাথে বেয়াদবি করলেন, এটা মূর্খদের কথা, এটা গোঁড়াদের কথা। তাহলে প্রথম বেয়াদবি করেছেন তার দুই ছাত্র, বিশিষ্ট ছাত্র, সবচেয়ে বড় ছাত্র আবু ইউসুফ এবং মোহাম্মদ। 1/3 যৌতুকরি হাজার হাজার লক্ষ লক্ষ মাসাইলের মধ্যে 1/3 মাসাইলে ভিন্ন মত পোষণ করেছেন আবু ইউসুফ মোহাম্মদ। কারণ তার ছাত্ররা যেমন আবু হানিফার কাছে পড়েছেন, তেমন অন্য কিছু মুহাদ্দিসের কাছে পড়েছেন। তখন দেখেছিলেন আমার ওস্তাদ তো ওই হাদিসগুলি তখন চর্চা করেননি, ওই চর্চা ছিল না, কিন্তু আমরা তো পরে জেনেছি, সুতরাং ছেড়ে দেওয়া ফরজ। আবু ইউসুফ সরে গেছে। ইমাম মোহাম্মদ মদিনায় এসেছেন আর ইমাম মালিককেও পেয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহর সাথে দেখা হয়েছে, বেশ কিছু মুহাদ্দিসদের কাছে হাদিস শিখেছে, তারপরে আরও সময় পেয়েছেন আবু ইউসুফের চাইতে বেশি। এজন্য আবু ইউসুফের চাইতেও, আবু হানিফার চাইতেও বেশি তিনি সহিহ হাদিসের দিকে ঝুঁকে গেছেন মেলা মাসাইল। ইমাম তাহাফি হানাফি মাজহাবের মুহাদ্দিস, কিন্তু তিনি উদার হানাফি ছিলেন, কারণ তিনি মুহাদ্দিস ছিলেন। সেই জন্য আগের যারা আইম্মাত আবু হানিফা, সাফি, আবু ইউসুফ মোহাম্মদ, তাদের চাইতে বেশি হাদিসের দিকে ঝুঁকেছেন এরকম। আকিদার ক্ষেত্রে তিনি সালাফি, এই জন্য আকিদা তাহাবিয়া ওদের ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং সালাফি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় বাংলাদেশে, ভারত। তো কি বলছিলাম, প্রসিদ্ধ মত যেটি সেটি হচ্ছে 3 দিন, কিন্তু আর একটি মত যেটি সহিহ বেশি, সেটি হচ্ছে কোরবানি কয়দিন চলবে? 4 দিন চলবে, 10 তারিখ, আর তারপরে আইয়ামে তাশরিক কয়দিন? 3 দিন। তা আরও 3 দিন, 11, 12, 13, যে কটা দিন হাজিদেরকে মেনায় থাকতে হয়। যদিও 12 পর্যন্ত বাধ্যতামূলক, 13 থাক ঐচ্ছিক। হ্যাঁ, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। কেউ যদি তাড়াতাড়ি করে 12 তারিখে চলে আসে, তাও গুনাহ নেই। পাথর মেরে সন্ধ্যা হওয়ার আগে আগে মেনা থেকে বেরিয়ে পড়ো। ওয়া মান তাআখারা, আর যদি কেউ বিলম্ব করে 13 তারিখ পর্যন্ত, তাহলে তাতেও কোনো অসুবিধা নেই। যালিকা লিমানিত্তাকা, এটা আল্লাহ বিরুদ্ধের জন্য। অর্থাৎ তাকওয়ার দাবি হচ্ছে যে আপনি উত্তম হজ করেন 13 তারিখ পর্যন্ত থাকে। তো 13 তারিখ পর্যন্ত যখন হজ, তো 13 তারিখ পর্যন্ত কোরবানি। আর দলিল মর্মে প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকুল্লু আইয়ামে তাশরিকে যাবহুন, আইয়ামে তাশরিক সবগুলি দিন হচ্ছে জবাইয়ের দিন। তাই আইয়ামে তাশরিক তো 12 তারিখে শেষ হয় না, কখন শেষ হয়? 13 তারিখে। 13 তারিখ সূর্য ডুবে গেলে কোরবানির সময় শেষ, সূর্য ডুবা পর্যন্ত, তাহলে 4 দিন। 4 দিন হচ্ছে কোরবানি, এটি হচ্ছে সহিহ। তো এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহলে খণ্ডন করতে চেয়েছেন, কারণ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শুধু 1 দিন, শুধু 1 দিন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিল কি নিয়ে এসেছেন? লম্বা হাদিস। সেখানে নবী সাল্লাল্লাহু বলেছেন এইটাই কি কোরবানির দিন নয়? 10 তারিখে কি বলেছেন? আর আমরা কোরবানির দিন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আমরা কোরবানির দিন আজকে বলছি না, 10 তারিখ কোরবানির দিন বলছি। কেন? এটি হচ্ছে উত্তম কোরবানির দিন। এটা আপন জায়গায় ঠিক আছে যে এই 4 দিনের মধ্যে সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে 10 তারিখে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 100টি উট 10 তারিখ করেছেন, কেন? উত্তম করেছেন। সেই জন্য আপনার পক্ষে যদি সম্ভব হয়, কয়েকটা কোরবানি আছে, আমি 10 তারিখ সেরে নিতে পারবো, এটি উত্তম। কিন্তু যদি দেখেন যে আমার কষ্ট হয়ে যাবে, আমার লোকজন কম, হ্যাঁ, সুতরাং 10 তারিখ একটা করলাম, 11 তারিখ করলাম, 12 তারিখ আরেকটি করলাম, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। এক কথায় 13 তারিখে করলাম, কেউ হয়তো পায়নি পশু, 13 তারিখে পেয়েছে, 13 তারিখে জবাই করলো, জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, স্পষ্ট হাদিস, আইয়ামে তাশরিক হচ্ছে জবাইয়ের দিন। জি, 5550 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরা অন্য সাহাবী, নৌফাই ইবনুল হারিস ওর নাম ছিল, আর আবু বকর আলাদা। আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের নাম কি? আবদুল্লাহ বিন ওসমান, বাপের নাম ছিল ওসমান। আবু কুহাফা, ওটাও কুনিয়ত, হ্যাঁ, বাপের নাম ওসমান, আবদুল্লাহ বিন ওসমান। কিন্তু নামে কেউ চেনে না। যারা খুব বেশি কুনিয়াত ব্যবহার করে তাদেরকে নামে চেনা মুশকিল হয়ে যায়।
গ্রামে সবাই বা বেশ কিছু আলেম আছে এরকম, আবু বলে সব পরিচিত, এমন আবু বলে পরিচিত অফিসে, সৌদি আরব যারা অফিস জব করেন অনেক জানেন। হ্যাঁ, আবু ফায়সাল, অমুক আবু ফায়সাল, বড় মোদির, ওর নাম কেউ বলবে না সব, আবু ফায়সাল, আবু ফাহাদ। আরেকজন এসে নামে জিজ্ঞাসা করছে, কেউ চিনতে পারে না, কেউ চিনবেন না, এটা হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করি, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাস জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি, নিঃসন্দেহে সময়কাল, জামানা মানে সময়কাল, সময়কাল কাদ ইস্তাদারা আবর্তিত হয়ে এসেছে, আবর্তিত হয়ে এসেছে মানে ঘুরতে ঘুরতে চলে এসছে, কাহাইআতিহি আপন অবস্থানে, শব্দগুলি শুন, আপন অবস্থানে চলে এসছে। কি তার আপন অবস্থান? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন সময়কাল নির্ধারণ করেছেন, যে এখন হচ্ছে মুহররম মাস, এখন হচ্ছে আপনার সফর, এখন হচ্ছে রমজান, এখন হচ্ছে জিলকাদা, এখন হচ্ছে জিলহিজ্জা। যেই সময় আল্লাহ রাত দিন সৃষ্টি করেছেন, মানে সময়কাল সৃষ্টি করে, সময়কালও সৃষ্টি করেছেন, রাত দিন সৃষ্টি করেন নাই, আসমান জমিন সৃষ্টি করেছেন, রাত দিনে সৃষ্টি করেছেন। তো রাত দিন যখন সৃষ্টি করেছেন, এই আসমান জমিনে কখনো রাত থাকে, কখনো দিন থাকে, আবার সময়কাল পরিবর্তন হয়, কখনো গ্রীষ্মকাল থাকে, কখনো শীতকাল থাকে, মৌসুম পরিবর্তন হয়। তো সময় আপন অবস্থায় আবর্তিত হয়ে ফিরে এসেছে, আবর্তিত হয়ে চলে এসছে ওই দিনের মতো হয়ে, যেই দিন আল্লাহ আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন। তার সেই দিন ছিল আসল মানে সময়কাল, তাই না? মানে মহরম তো মহরম, যখন আল্লাহ প্রথম সৃষ্টি করেন, এটা রমজান তো রমজান। মাঝখানে কি হয়েছিল এই হাদিস বোঝার জন্য কিন্তু এইটুকু জানতে হবে, নলেজ থাকতে হবে, নাহলে এই হাদিস বুঝাইতে পারবেন না, তর্জমা করে দিয়ে চলে যাবে, অনেক অনুবাদ করে দিবে, আপনি ধরতেও পারবেন না। আসলে আরব কাফেররা ধর্মে বিভিন্ন পরিবর্তন নিয়ে এসেছিল, খেয়াল খুশি ধর্ম তারা করত, আর যারা মানব রচিত ধর্ম পালন করে তারা খেয়াল খুশি। দেন হিন্দুদের পূজা, নিত্য নতুন পূজার আবিষ্কার হচ্ছে। একসময় বলে বামের পূজা ছিল না, আমরা ছোটোকালে দেখেছি ছিল, আমরা যৌবনকালেও বলে বাম দেখেনি। ভারতের যারা ছেলেরা আছে এখন বলে বাম একটা পূজা হয়েছে না, নারী পুরুষ একসাথে একাকার হয়ে পূজা করছে। এই পূজার বয়স 30-40 বছর মাত্র, নতুন নতুন পূজার আবিষ্কার হচ্ছে। তো যারা মন গড়া ধর্ম পালন করে তাদের ধর্মের অবস্থা এরকম। মুসলিম সমাজে যারা বেদাতি তাদেরও এরকম অবস্থা, নিত্য নতুন বেদাত। একসময় মিলাদ ছিল না, মিলাদ চালু হয়েছে। এক সময় এই মরার নামে খাবার দাবার ভোজ ছিল না, শুরু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তারপরে যতগুলি বেদাত আছে, একসময় নিয়াত পড়া ছিল না। দেখেন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আবি ইউসুফ, মোহাম্মদ, কেউ নিয়ত পড়া জানে না, কোনো কিতাবে নেই হানাফিদের। কিন্তু হানাফি মানে নিয়ত পড়তে হবে, যায় নামাজের দোয়া পড়তে হবে, কোথায় আছে? হানাফি ফেকাতি নেই। তো এই বেদাতগুলি নিত্য নতুন চালু হয়েছে। এখন নতুন বেদাত চালু হচ্ছে, জন্মদিবস পালন করা, হ্যাঁ, ম্যারেজ ডে পালন করা, হ্যাঁ, কেক কাটা, হ্যাঁ, কেকের নাম লিখে নিয়ে এসে একবার ধুমধাম করা, আর সবকে পার্টি করা। এগুলো ছিল 20 বছর আগে ছিল না, ঠিক না? তো এইরকম নিত্য নতুন বহু বেদাত চালু হচ্ছে। হ্যাঁ, একসময় কবর পাকা করা ছিল না, কবরে চাদর চড়ানো ছিল না, কবরে তওয়াফ করা আর ওরস লাগানো ছিল না, সব চালু হয়েছে। এগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরক বিদাতের দেশ, কবর মাজার পূজা ওই সব দেশে চালু হয়েছে। ইরাক থেকে গেছে, আব্দুল কাদের জিলানির মাজারের পূজা শুরু হয়েছে, তারপরে এই ইরাকের ধর্ম প্রচার হয়েছে, ইরানের ধর্ম প্রচার হয়েছে। আরব দেশে দেখেন নেই, পাকা কবর নেই, মাজার নেই, কিচ্ছু নেই, ওরস নেই, কিচ্ছু নেই, পীর নেই, মুরিদি নেই। পীর মুরিদি একসময় ছিল না, তারপর চালু হয়েছে। তো যারা মন গড়া ধর্ম পালন করে, মুসলিম সমাজের বেদাতিরা হোক আর অমুসলিম হোক, তাদের ধর্ম এরকম পরিবর্তন হইতে থাকে। কেন এই কথা বলছি? যে মক্কার কাফেররা বিভিন্ন জিনিসে পরিবর্তন নিয়ে এসেছিল, এমনকি তালবিয়া লাব্বাইক পড়াতে পরিবর্তন নিয়ে এসেছিল। ইল্লা শারীকান তামলিকু মা মালাক, এটুকু ভিতরে ঢুকিয়েছিল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইল্লা শারীকান তামলিকু মা মালাক।
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, মাঝখানে ঢুকিয়ে দিল। ইফতারির দোয়াতে বেদাত বাড়িয়েছে আমাদের দেশের বেদাতিরা। আল্লাহ লাকা সুমতু, হাদিসটা জয়ীফ, তারপরে দুটো বাক্য আছে, আল্লাহ লাকা সুমতু ওয়া আলা রিজকি কাফতারতু, তিরমিজির হাদিস। কিন্তু ফাজাইলা বলে আছে আল্লাহ লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকি কাফতারতু। আবার আপনাদের সমাজে আরও কিছু আছে, বেরহমাতিকা ইয়া আরহামার রাহিম না, শেষখানে আরও কি আছে, আছে না নেই? এই বেদাতগুলি চালু হয়েছে। তো আরব মুশরিকরা মক্কায় 1400 বছর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে, তারা কি করেছিল, যেহেতু তখন রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ছিল না, গোত্রীয় শাসন ছিল, মানে প্রত্যেক বংশে একজন সর্দার আছে, সেই তাদের নেতা। আর এক বংশের আর বংশের সাথে কলহ বিবাদ আর মারামারি লড়াল চলতে থাকতো। যেমন আমাদের দেশে গ্রামীণ পলিটিক্স আর গ্রামের মারামারি দেখছেন না, লাঠির সোটা নিয়ে আল্লাহু আকবার মাঠে তাড়াতাড়ি করছে, সবার হাতে লাঠি বল্লম বর্ষা নিয়ে একদল আরেক দলকে তাড়া দিচ্ছে, আবার ওই দল এই দল ধাবা করছে। হ্যাঁ, কিছু দৃশ্য, ডিস্ট্রিক্টের নাম বলতে চাই না, কিন্তু দৃশ্য আপনারাই জানেন যেগুলো কোন এলাকায় লোকেরা বেশি করে। তো আজকাল সোশ্যাল মিডিয়াতে সব চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এইরকমই আরবদের মধ্যে মারামারি ছিল। আর মারামারি করতে করতে, সবসময় মারামারি করতে হইতে পারে, কিন্তু আরবদের আবার ধর্মে আছে যে বছরে 4 মাস হচ্ছে হারাম মাস, এতে লড়াই করা যাবে না। কিন্তু যতই দুশ্মন, এই 4 মাসে তারা যদি দেখতো যে এটা আমার বাপের খুনি, আমার মাকে খুন করেছে, আমার ছেলেকে খুন করেছে, তারপরেও মারতে পারতো না, কারণ এই মাসগুলির সম্মান মর্যাদা তাদের কাছে ছিল। পাপে জ্বলে শেষ হয়ে যাব, হিন্দুদের মধ্যে এগুলো আছে কিন্তু ধারণা, এইটা করলে মহাপাপ, পাপে জ্বলে একবারে শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, এইরকম মনে করতো তারা। কিন্তু কোনো কোনো সময় লড়াই ছাড়া কোনো উপায় ছিল না। এখন লড়াই চালাইতে হবে, চলে আসছে, হঠাৎ করে রজব মাস চলে আসলো, কেমন করে থামাবো? তো লড়াই চালাইতে হবে। রমজানের লড়াই করছে, সওয়ালে করছে, জিলকাদ চলে আসলো, হারাম মাস চলে আসলো। হারাম মাস কয়টি জানা আছে তো? হাদিস আসছে। তো এখন লড়াই জিলকাদে চালাইতে হবে, জিলহজে চালাইতে হবে, মহরমে চালাইতে হবে।